সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসছি। বিষয়টা হচ্ছে আমি না একটা গরিব লোককে বিয়ে করছি, জানো? আমার মতো স্মার্ট, এত সুন্দর কিউট একটা নায়িকার মতো মেয়ে এই বাড়িতে মানায়? কখনোই মানায় না। সো গাইস, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আমি অনেক বড় নায়িকা হব, আর নায়িকা হয়ে আমি ঢাকায় গিয়ে একটা ফ্ল্যাট কিনবো, আমার গ্রামে একটা বাড়ি করব। কেমন? সবাইকে কিন্তু দেখাবো। সবাই দেখার জন্য ওয়েট করবা। টাটা, আল্লাহ হাফেজ। কে করবে এই কাজ? এই কাজ আমি করব? এই কাজকে আমাকে দিয়ে যায়? কোথায় আমি নায়িকা হব আর কোথায় আমার হাতে ঝাড়ু ধরে দিছে। তেরি, আমার নায়িকা হওয়া গেছে, আমি আর নায়িকা হতে পারবো না। এই ঝাড়ু দিতে 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 আমার জীবন শেষ। কি আর ঝাড়ু দিব? হ্যাঁ, এগুলো ঝাড়ু দেয়? এটা আমার কাজ? আমি এত সুন্দর একটা মাইয়া, কোথায় আমি নায়িকা হব? কত সুন্দর সবাই আমাকে টিভিতে দেখবে, কত সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর দিস একটা ঝাড়ু ধরাইয়া। কপালে তো দুঃখ আছে আজকে। অসুখে পড়ে রইছস না, থাক, তোর কে চিকিৎসা করে? তোর চিকিৎসা আর করব না, আমাকে দিয়ে ঝাড়ু দেওয়াস। ঝাড়ু দিতে দিতে আর ভালো লাগে না। কবে আমি ঢাকা যাব? কে ঝাড়ু দিব? তোর ঝাড়ু দিতে পারবো না, তার থেকে আমি লাইভ করব। এখন একটু নাচের লাইফে যাব। আরে জামিল ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাবি? দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আমি চেয়ার নিয়ে আসতেছি আপনাদের জন্য, দাঁড়ান দাঁড়ান। না না, বসেন। অনেকদিন পড়াইছেন তো, বসেন। জামাল ভাই, একটা কথা কই, আপনার নাকি অনেক বড় বড় লোক আছে পরিচিত, নায়িকা বানিয়ে দেওয়ার মতো। আমার একটু নায়িকা বানিয়ে দেন না, আমার নায়িকা হওয়ার খুব শখ। না, আমার পরিচিত তো অনেক জায়গায় আছে, কিন্তু তারা তো নায়িকা বানায় না। আর তুমি যখন তারপরে বলছো, তো আমি খোঁজখবর নিয়ে দেখবো। আর তো সজীব কোথায়? যারে একটু ভুলা যাইতে চাই, ওই মফিসটার নামটাই আমার মনে করে দেয় আমারে। তুমি কিছু বললা নাকি? না না ভাই, কিছুই বলি নাই, কি বলবো। আচ্ছা ভাই, আপনারা বসেন, বলেন কি খাবেন? চা নাস্তা নিয়ে আসি? আচ্ছা, বার্গার স্যান্ডউইচ এগুলা খাবেন? আমি তাহলে এগুলো নিয়ে আসতেছি। ভাই, সজীবের বউ কাঁটাও খাইতে কই, এখন কি কাঁটাল আছে নাকি? কি পাগল হয়ে গেছে নাকি? আরে চুপ থাক, এটা একটা কাঁঠাল না, এটা একটা খাবারের নাম। তুমি খাইছো নাকি? আরে এটা আমি খাই নাই, শুনছি খাবারটা শহরে থাকে, খাইতে অনেক মজা। ভাইয়া, এত ভাবনা চিন্তার দরকার নাই। আপনারা যদি খাইতে চান আমারে কোন, আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিতেছি। থাকবে, আমাদের জন্য এত কষ্ট করা লাগবে না। আর সজীব বলছে আপনার বলে রান্না করে কিছুই করেন না, আর রান্না করলে বলে চেহারা কালো হয়ে যাবে। আর আমাদের জন্য কষ্ট করে চেহারা কালো করার দরকার নাই। আর আমরা এখন চলে যাচ্ছি, সজীব আসতে বললেন। ভাইজান, কয়টা খাই গেলেও পারতেন। আজকে আবার আমি একটু ভালো মন্দ রান্না করছিলাম। না থাক, আজকে আর খাবো না, আরেকদিন এসে খাবো। ঠিক চল আছে। জায়গা। I love you my Sonia, ooh la la। কি বলে গাইস এরা? হ্যাঁ, আমার এত সুন্দর চেহারা, তারা না বলতেছে আমি রান্না করলে কালো হয়ে যাব। তোমরাই বলো তো, আমি রান্না করলে কালো হয়ে যাব না? আমাকে কি নায়িকাতে নিবে? কখনোই নিবে না। আমি এত সুন্দর রূপচর্চা করি, এত সুন্দরভাবে নিজেকে তৈরি করতেছি নায়িকা বানানোর জন্য, আর এদের মতো মফিস এসে বলে রান্না করলে কালো হয়ে যাব। আসছে ঠং। আচ্ছা গাইস, বাই বাই। হায় আল্লাহ, কি একটা জামার কপালে আমারে দিছিলা। না আছে বুদ্ধি, না আছে টাকা পয়সা। এই একটা শাড়ি পইরা প্রত্যেকটা দিন লাইভে যাইতে হয়। মানুষে কত কিছু কমেন্টে কয় আমারে, কত কিছুই না কয়, কতই না অপমান করে আমারে। কয় আপা, আর কতদিন এক জামা পরে লাইভে আইবেন? এগুলা কি সহ্য হয়? এগুলা কি আমার সহ্য হয়?
এর সাথে সংসার করার চলতেছে না আমার। এর আমি টাকা পয়সা পামু কই? আমার তো টাকা পয়সা ম্যানেজ করতে হইব, কারণ আমার নতুন নতুন জামা কিনতে হইব, আমার লাইভ করতে হইব, আমার অনেক বড় নায়িকা হইতে হইব। আমি লাইভে যা কইছি না যে আমি বড় নায়িকা হমু, আজকে থেকে এটাই করবো, এটাই করতে হইব আমার। ভাবি কোথায় যান? কই আর জামু ভাই, বাইতে যাইতাছি। আরে আপনার জন্য তো একটা সুখবর আছে। কি খবর ভাই? কি খবর কও তো আমার একটু কা। আমার একজন পরিচিত লোক আছে, সে সিনেমায় কাজ করে। আপনি চাইলে কিন্তু আমি তার সাথে পরিচয় করে দিতে পারি। তাই হাসা কইতাছো? হ্যাঁ সত্যি বলতেছি, আপনাকে আমি পরিচয় করে দিব, আপনি নায়িকা হয়ে যাবেন। হায় আল্লাহ, তুমি সত্যি কইতাছো ভাই? আমি নায়িকা হয়ে যাব? আচ্ছা ভাই, তুমি তো আমাকে চাপা মারতাছো না, মিথ্যা কথা কইতাছো না? তোমার কাছে কিছু টাকা হইব, আমি তোমার 5-6 দিন পরে দিয়ে দিব। আরে তোমার কাছে কি আমি টাকা চাইছি? তুমি দিয়ে দিও, নাও, এই নাও টাকা। তুমি আমার অনেক অপকার করলা ডালিম ভাই। যাক, শাড়ি কিনুন, শাড়ি। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই আজকে। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা হবে। ওকে, বাই বাই। আচ্ছা। মন যে করে উড়ু উড়ু, লা 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 লা, টাকা পাইছি, টাকা পাইছি, টাকা পাইছি। নতুন শাড়ি কিনুম, আবার লাইভে যাব, আবার ভিডিও করব, টাকা কইরে। এই মন যে করে উড়ু 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 উড়ু। বোকা জামাই, তোর বুদ্ধিও নাই, তোর টাকাও নাই। তুই কি ভাবছস আমি টাকা বের করতে পারি না? ছেলেদের থেকে টাকা কিভাবে বের করতে হয় এটা আমার জানা আছে। তো কি অবস্থা? ভালোই আল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন চলে ডাক্তারি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলে। সাইকেলটা তো মাশাআল্লাহ। হ্যাঁ ভালো। তো পড়াশোনা করলাম একসাথে, তো কি সজীব, দিনে দিনে তোর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো একদিন আমার চেম্বারে আস, আমি দেখি পরীক্ষা করে তোর কি হয়েছে। যা, তো চেম্বারে কি অবস্থা? যাক ভালোই আলহামদুলিল্লাহ। একটা কথা বলে মাইন্ড করিস না। সংসারে শান্তি না থাকে দুনিয়ায় কোথাও শান্তি পাওয়া যায় না রে। আর বন্ধু তুই এভাবে কতদিন চলবে? তুই সুমনাকে একটু বোঝা। একটি কথা বলতে তো ভুলেই গেছি বন্ধু, আর তোকে জানি কিভাবে বলি, লজ্জার কথা। আরে লজ্জা কিসের? বল, কি বলি বল। আর তারপরে বলতে চাইতেছি তোর ভালোর জন্যই। সমস্যা নাই, বল। আর সুবর্ণ আমার কাছ থেকে ফোন দিয়ে 5,000 টাকা ধার নিয়েছিল। কি বলিস? তার নাকি কোন গোপন একটা ঝামেলা ছিল, এর জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আর তোকে জানাতে না বলছে। তারপরে বন্ধু আমি খোঁজখবর নিয়ে দেখলাম এলাকার অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে রাখছে। মানুষের কাছ থেকে ধারে টাকা নিয়ে নিয়ে অস্বীকার যায়। আমিও শুনছি এরকম কথা। আসলে আমি কি যে করব, আমার মাথায় কিছু ঢুকতেছে না। অনেকজনই আমার কাছে সেরকম কথা বলছে, অনেকজনের কাছে থেকে টাকা আলাপ করে নিছে। আসলে ওদের টাকা কি করে আমিও জানি না। সারাদিন বাড়িতে বসে বসে এই মোবাইল মোবাইল দেখবে, কার সাথে কথা হবে না কি করে না করে আমার মাথায় ধরে না। সংসারে তো কোনো কাজকর্ম করেই না, হ্যাঁ, এবং ঠিক মতো রান্না বান্নাও করে না। আসলে সংসারটা নিয়ে আমি খুব ঝামেলার ভিতরে আছি। হ্যাঁ, আমি আসলে ভালো নাই, বুঝলে। আমি না জিনিস ভাবছি, আমি ভাবছি ওরে ছেড়ে দেবো। ও আমারে কেস কামারে ভয় দেখায়, আমি ছেড়ে দিলে না কেউ আমার রানীর সাথে মামলা করবে। আসলে মাথায় ঢুকতেছে না কি করব। ওর অত্যাচারে আর ভাল লাগতেছে না, আর দিন দিন ওর অত্যাচারের মাত্রাটা বেড়ে যাচ্ছে। আর 19 থেকে 20 হবে, ফেসবুকে দিয়ে লাইভ করা শুরু করবে। ফ্যামিলির কত যত ঝামেলা আছে সব কিছু লাইভ করে বলে দেয়, পুরো দুনিয়ার মানুষের দেখায়। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল বাড়ির যাই, সব ঠিক হয়ে যাবে। ওকে চল তাহলে। আচ্ছা। হ্যালো গাইস, আবার চলে আসছে আজকে লাইভে। তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আমাদের বাড়িতে আমি কিছু ফুল গাছের চারা লাগিয়েছি, সেইগুলো দেখাবো। ওয়েট, দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর সুন্দর ফুল? অ্যাটলিস্ট এগুলো আমি লাগিয়েছি। আমি যেমন কিউট, ফুলগুলো ঠিক তেমন কিউট। আর সব থেকে বড় কথা হয়েছে, আরও ফুল গাছ আছে এখানে, তোমাদেরকে পরে দেখাবো।
এখন দেখাবো না, ওইটা হচ্ছে সারপ্রাইজ হয়ে থাকবে। হ্যাঁ, ও কি বলবো তোমাদেরকে কি করো তুমি? গাইস, কে লাইভ মাইভ কি করো এগুলা? কি করো তুমি এটা? কি করছি আমি? তোর জন্য আমি এই এলাকার হতে পারতেছি না। তুই এলাকার সবার কাছে টাকা লক করে নিচ্ছিস, তুই এটা কেন করতেছিস বলতো আমারে? আমি আবার কার থেকে টাকা ধার নিলাম? তুই আমার বলছিস আমার কাছে টাকা দাও নিস নাই? না, আমি কারোর থেকে টাকা ধার নেই নাই। ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? এই তুই আমাকে কি দিতে পারছস? হ্যাঁ, তোকে বিয়ে করে তো আমার লাইফটাই নষ্ট হয়ে গেছে। তুই আমাকে কি দিতে পারছস? না টাকা পয়সা, শাড়ি গয়না গাটি কিছু দিতে পারছস? কি করব আমি? মানুষের থেকে টাকা ধার করেই আমি এগুলা চলি। তুই কিছু দিতে পারোস? কিছুই তো দিতে পারোস না। অসুস্থ হয়ে তো ঘরে পড়ে থাকোস, তোরাই তো আমার টানতে হয়। তুই আমাকে কি টানবি? ছোট লোক জানি কোথাকার। তাই বলে আমার অসুবিধার কথা কয়ে তুমি টাকা দাও নিবা? এটা তোমার বিবেকে একবার বাধে নাই? শোন, তোর সাথে কথা বলার মতো না সময় আমার কাছে নাই। দরকার পড়লে আমি আরো লোকের থেকে টাকা নিব, কিন্তু তোর সাথে আর কথা বলবো না। তোমার তো তুই অনেক জ্বর আছে, এটা তোমার কেমন বন্ধু কত? হ্যাঁ, আমি একটা ঘন্টা ধরে ফোন দিতেছি, এখন পর্যন্ত আসার কোনো খবর নাই। এটা তোমার বন্ধু? হ্যাঁ, আবার সেই বন্ধুকে নিয়ে তোমার জীবন যায়। ভাইজান আইছেন? হ্যাঁ আসছি। ওর তো অনেক জ্বর ভাবি। ভাবি ওর জ্বর কবে থেকে? ভাই কালকে রাত্রি থেকে জ্বর আইছে। তোর তো অনেক প্রচন্ড জ্বর। এখন কি করা যায় ভাইজান, একটু কোন তো। আচ্ছা চিন্তা করো না, আমি কিছু ওষুধ দিচ্ছি, তো এগুলি খাওয়া হবে। আচ্ছা এনে জ্বরের সবগুলো ওষুধ আছে, আর যদি ভালো না হয় তাহলে আমার চেম্বারে নিয়ে যাও, আমি দেখবো আর কি হয়েছে পরীক্ষা করে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওই আপনি যেগুলি করতেছেন এগুলো কিন্তু ঠিক না। সংসারে কি হয় না হয় সব কিছু যা ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াই দিতেছেন, এগুলি ঠিক? আর এখন এগুলি বাদ দিয়ে সুযোগের দিয়ে একটু নজর দেন। আর আজকে আমি গেলাম, আর কি হয় না হয় আমার একটু জানায়েন। এখন আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই, আর এর তো চিকিৎসাও করতে হইব। একটা উপায় পাইছি, এর অসুস্থতার কথা কইয়া আমি ফেসবুক লাইভে যাব, অনেক কান্নাকাটি করব, কইরা সাহায্য চাম, তারপর ওই টাকা পয়সা নিয়ে এর রাইখে আমি ঢাকায় জানাই করে যাব। পাইছি। হ্যালো গাইস, আজকে 4টা বছর ধরে আমি লাইভ করতেছি, কখনো আপনাদের কাছে সাহায্য চাই নাই। আমার ফ্যামিলিতে যা যা হয়েছে সব কিছু আপনাদেরকে জানাইছি। আমার হাজবেন্ড অসুস্থ, তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার সামর্থ্য নাই যে আমি তার চিকিৎসা করবো। আপনারা যদি সাহায্য না করেন আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আমি আমার স্বামীকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, ডক্টর বলছে ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক টাকা প্রয়োজন। এখন আমি এত টাকা কই পাবো গাইস? আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারা কিছু কিছু করে হইলেও আমাকে সাহায্য করেন, যাতে আমি আমার স্বামীটাকে বাঁচাইতে পারি। না হয় আমি বিধবা হয়ে যাবো গাইস। আপনারা তো জানেন আমি কতদিন ধরে লাইভ করতেছি, কোনোদিন আপনাদের থেকে 2 টাকা হেল্প চাই নাই। আজকে আমি এত সমস্যার মধ্যে পড়ে হেল্পটা চাইছি, আমার একটু সাহায্য করেন প্লিজ। আমি বিকাশ নাম্বার দিয়ে রাখতেছি, আপনারা একটু সাহায্য করেন। এখনো কেউ টাকা পাঠাইতেছে না। এত কান্নাকারি করলাম, এত চোখের পানি ফালাইলাম,
আল্লাহ, কোথায় হইতাছে? এত খালি টিয়ার উপরে টিহাই দিবেন লইছে। আগে কে নিগে এই বিজনেসটা শুরু করলাম না। আর তুই মর। আল্লাহ, আরো টেকাইতেছে। পুরো 50,000 টিয়ার উপরে হইছে। হায় আল্লাহ, এত খুশি কই রাখো, আমি তো নাইকাই হয়ে যাবো রে এখন। আমার তো খুশি খুশি লাগতেছে, কত ভালো লাগতেছে। আমি কি খুশি হয়েছি আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করছো আল্লাহ। এ চোটে তো আমি নাইক হয়ে যাবো, এ চোটে নাইক হয়ে যাবো। তোরে রাইখে আমি নাইক হয়ে যাবো, আমার আশা পূরণ হয়ে গেছে। কি সুন্দর একটা বুদ্ধি বের করছি আল্লাহ, কি সুন্দর বুদ্ধি। আরো আয়, আরো আয়, আরো আয়, টাকা আয়, টাকা আয়, টাকা আয় রে। ইস, কি শান্তি লাগতেছে আমার। ভাবি তোমার গুলো এই কাজটা ঠিক হয় নাই। ইতিম ছেলেটা ছোটবেলা থেকে ওর বাপ মা নাই। তাছাড়া তোমরা দুজন দুজনকে ভালোবেসে তো বিয়ে করছিলে। আর তুমি এত বড় একটা কাজ কেমনে করতে পারলে? তোমার মনটা একটিবারে কাঁপলো না? সি ভাবেছি, তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। তুমি আমার একটা কাজ করতে পারলা? তুমি না আমার ভালোবেসে বিয়ে করছিলা, আর তুমি আমার জীবনটারে এভাবে শেষ করতে পারলা। আমার মান সম্মান সবকিছু তুমি শেষ করলা। আমার নিয়ে এত বড় একটা মিথ্যা তো বলতে পারলো তুমি? আমার নাম ভুল হয়ে গেছে। আমার মাথায় না ভূত চেপে গেছিল নায়িকা হওয়ার জন্য, যার কারণে আমি লাইভে গেছি, টাকা আনছি। তোমার কথা বলে আমি টাকা নিছি। আমারে তুমি মাফ করে দাও। আমার 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 মাথায় কি চলছে আমি কিচ্ছু জানি না। আমি সবসময় ভাবছি আমি নায়িকা হবো, বড় হবো। তুমি আমাকে মাফ করে দাও। আমি না তোমাকে খুব ভালোবাসি, তোমার কিচ্ছু হবে না। ভাইয়া, ভাইয়া দেখেন না ওর কি হয়েছে। ভাইয়া, ভাইয়া দেখেন না ওর কি হয়েছে। তোমার কিছু হবে না, কিছু হবে না তোমার। না, তুমি এভাবে আমাকে রেখে যাইতে পারো